হ্যালো ফ্রেন্ডস, আমি পল্লবী। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চকলেট দিয়ে বানানো দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি, যেটা দেখতেও যেরকম সুন্দর, খেতেও সুন্দর হবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই কালো জিরে, জোয়ান আর একটু বেশি পরিমাণ ময়ান দিয়ে মাখিয়ে নেওয়া ময়দা থেকে একটু বড় সাইজের লেচি কেটে সেটাকে গোল করে বেলে নেব। এবার একটা ছুরি নিয়ে রুটিটা ঠিক মাঝ বরাবর একটা কেটে নেব। তারপর উল্টো দিক দিয়ে ঠিক একইভাবে কেটে নেব, যাতে রুটিটা সমান 4 ভাগে ভাগ হয়ে যায়। এরপর আবারও প্রতিটা ভাগের মাঝ বরাবর সমান করে কেটে নেওয়ার চেষ্টা করব। ছুরি দিয়ে কাটার ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, একটু ধৈর্য ধরে কাটলে ঠিকই কাটা হয়ে যাবে। যাদের কাছে পিৎজা কাটার আছে তাদের ক্ষেত্রে এটা কাটা খুবই সহজ হবে। দেখো বন্ধুরা, আমি মোটামুটি সমান করে 16টার মতো টুকরো করে নিয়েছি। এই টুকরোগুলোকে যত সরু সরু করে কাটা হবে, ভাজার ক্ষেত্রে তত সুবিধে হবে। ভেতর থেকে কাঁচা থেকে যাবে না, পুরো জায়গাটাই সুন্দর ক্রিস্পি হয়ে ভাজা হবে। আমার এইভাবে একটা রুটি কেটে নেওয়া হয়ে গেছে। এইবার আমি একটা চকলেট নিয়ে নিলাম। এখান থেকে খুব অল্প পরিমাণই লাগবে, বেশি লাগবে না। এগুলোকে আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। চকলেটের যে একটা স্কোয়ার হয়, ওখান থেকে আমি 4টে স্কোয়ার বানিয়ে নিচ্ছি। আমি এখানে আমার বাড়িতে থাকা ডেয়ারি মিল্ক ব্যবহার করলাম। তোমরা তোমাদের বাড়িতে বা হাতের কাছে যে চকলেট পাবে সেটাই ব্যবহার করতে পারো। শীতকালে ফ্রিজের বাইরে থাকলেও চকলেট খুব শক্ত হয়ে যায়, তাই খুব সাবধানে আর ধীরে ধীরে কেটে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি এখানে ছোট ছোট করে প্রয়োজন মতো কয়েকটা টুকরো বানিয়ে নিয়েছি। যদি পরে প্রয়োজন পড়ে আবারও কয়েকটা টুকরো বানিয়ে নেব। এবার আমি এক একটা চকলেটের টুকরোকে এক একটা কেটে নেওয়া রুটির উপরে বসিয়ে দিলাম। এবার কিছুটা জল আমি এই রুটিটার মাঝখানে লাগিয়ে দিলাম, যাতে জোড়ার সময় সুবিধে হয়। এইবার রুটির একটা অংশকে নিয়ে হাতের সাহায্যে পাকিয়ে নিলাম। পাকানোর পর জল লাগানো অংশটা চেপে বসিয়ে দিলাম, যাতে খুলে না যায়। এবার দু সাইড দিয়ে যেখান দিয়ে চকলেটগুলো দেখা যাচ্ছিল, ওখানগুলো হাতের সাহায্যে ভালো করে বন্ধ করে দিলাম। দেখো বন্ধুরা, আমি আবারও একটা ওই একইভাবে টাইট রোল বানিয়ে নিচ্ছি, যাতে ভাজার সময় খুলে না যায়। জল লাগানো শেষ প্রান্তটা ভালো করে সিল করে দেব এবং দু ধারগুলো হাতের সাহায্যে চেপে বন্ধ করে দেব। এই একইভাবে আমি প্রতিটা রোল বানিয়ে নিলাম। বন্ধুরা, এইভাবে চকলেট দিয়ে স্ন্যাক্স বানানোর পদ্ধতিটা আর মোড়ার পদ্ধতি যদি আপনাদের কাছে নতুন লেগে থাকে, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইরকম আরও অনেক নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে পারবেন। দেখো বন্ধুরা, আমার প্রতিটা রোল রেডি করা হয়ে গেছে। আমি এবার হালকা গরম তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দেব। দেখেই বুঝতে পারছো তেলের টেম্পারেচার কিন্তু এখনও খুব বেশি নয়। এগুলো দিয়েই আমি সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করব না, খানিকক্ষণ এমনি হতে দেব। তারপর এক পিঠটা লাল হয়ে গেলে অন্য পিঠটাকেও উল্টে দেব। এইভাবে দুটো পিঠই যখন ব্রাউন হয়ে যাবে, তখন আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। বাইরে ময়দা আর ভেতরে চকলেট দিয়ে বানানো এই স্ন্যাক্সের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।